গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনন্দের গল্প। তো দেখো তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে সকালেই 8:30টার মতো, আর আমি আমার বিছানাপত্র আগে গুটিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আজকে ভাবলাম যে ঘরে ঝুল ঝাড়বো, তো ঘর ঝুল ঝেড়ে সমস্ত কিছু পরিষ্কার করে একটা নতুন চাদর পেতে নিয়েছি। তারপরে গিয়ে আমি বাকি যা কাজ আছে সেগুলো সেরে নিয়েছি, কারণ বিছানাটা যদি আমি এখন না করি তাহলে অনেক বেলা পর্যন্ত পড়ে থাকে। তো সেই জন্য ভাবলাম যখন রুম থেকে বেরোচ্ছি আগে যা যা কাজ আছে রুমের সেগুলো আগে গুছিয়ে নিই। তো সমস্ত তাক ঝাড়া মোছা করলাম। অনেক ধুলো হয়েছিল, আসলে অনেক দিন ধরে ঝাড়া পোছা সেরকম হয়নি। সানুর বালিশের খোল, তারপরে আমার বালিশের কভার, সমস্ত কিছু কভার চেঞ্জ করে নতুন বেডশিট পেতে যা যা নিজের কাজকর্ম আছে সমস্ত কিছু ঝটপট করে গুটিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমাদের যে ঘরটা বানিয়েছি, তো ঘরটা প্লাস্টার করা শুরু হয়ে গেছে। তো সবার প্রথম প্লাস্টার হচ্ছে বাথরুমটা, কারণ বাথরুমটা যদি তাড়াতাড়ি করে প্লাস্টার হয়ে যায়, ওখানে লাইট একটা বসানো হয়, তাহলে বাথরুমটা ইউজ করা যাবে। কারণ একটা বাথরুমে খুবই অসুবিধা হয়। আর এদিকে দেখো মাও খেতে বসে গেছে। তো মা এদিকে বোধহয় টমেটো পোড়া দিয়ে কিছু খাচ্ছে। আর আগের দিন আমরা করেছিলাম ডালিয়া আর ওটস মিশিয়ে খিচুড়ি, তো সেই খিচুড়িটা অনেকটাই বেঁচে গেছিলো। তো মাকে বললাম তাহলে এক কাজ করো, আজকে আর জলখাবার সেরকম কিছু করার দরকার নেই, বাবা তো টমেটো মুড়ি এগুলো নিয়ে গেছে, আমরা তাহলে ডালিয়ার খিচুড়িটা খেয়ে নিই। তো সেই এদিকে মা ডালিয়ার খিচুড়িটা খাচ্ছে। আর কি আমি কালকে গাজর সব খেয়েছি, অনেক গাজর খেলাম, আমিও দিনে খেয়েছি। গাজরগুলো চটকে খেয়ে না, ওগুলো ফেলো না, কত দাম বলো তো। তুই খা, আমি খেয়েছি কালকে, গাজরের অনেক দাম। গোলু এলো না খেতে, গোলু আর দিন আসলে না। কই বিস্কুট খেয়েছে 3টা, তোর বাবা দিল 2টা, লোকটা একটা, লোকটাকে বিস্কুট দিলাম, সেটা এসে লোকটাকে কোনো বিশেষ উঠে দিচ্ছে। এতে তো বাবা নে খাবে না, রুটিটা নিয়ে বস। ও গোলু রানী খাবে না মনে, দিদি ভাই, ও গোলু দিদি খাবে, এসো। শুধু ফেলার ভয়ে ডাস্টবিনে ঢুকাচ্ছি সব। মুসুর ডাল দিয়ে মাখা খুব ভালো লাগে। কি ফেলছিস ওর মধ্যে? খারাপ হয়েছে মুড়িটা মারা, নষ্ট হতো না জিনিসটা। দুবার করতে করতে করাই হয় না। এটা যেদিন তুমি একা থাকবে সেদিন করে খেয়ে নিতে অল্প করে। অতটা হয়ে যাবে বুঝতে পারলাম, ধুয়ে তো এইটুকু হয়ে গেল, বাড়ে ধুলাম, ধুয়ে অর্ধেক বেরিয়ে গেল, কুড়ার মতো, ধানের কুটার মতো। এইদিকে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তরকারি কাটতে, কারণ হচ্ছে তাড়াতাড়ি করে তরকারিগুলো কেটে দিলে আমারই সুবিধা হবে। তো এখানে আমি যে তরকারিটা জোগাড় করছি এটা সব মিশিয়ে একটা ভাজার মতো হয়। তো মা আমাকে বললো সেই তরকারিগুলো কেটে দিতে, ওই ভাজাটা মাই করবে। আর আজকে দুপুরে আমাদের স্পেশাল মেনু সেটা হচ্ছে ইলিশ মাছ। তো যেহেতু ইলিশ মাছ হবে তার জন্য সর্ষে এই সব কিছুই বাটতে হবে। তো তার জন্য আমি ভাবলাম আগে আমি তরকারিগুলো কেটে নিই, তারপরে গিয়ে সর্ষে পোস্ত নারকেল যা যা বাটার হয় সেগুলো বাটবো, কারণ তার আগে আমাকে স্নান করতে হতো। আর আজকে এতটাই ঠান্ডা যে স্নান করতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও স্নান করতে হবে। তো বেলা হয়ে গেলে স্নান করতে অনেকটাই দেরি হয়ে যায়, সেই জন্য সকাল সকালই 10:30 পৌনে 11টার মধ্যে আমি আগে স্নানটা করে নিয়েছিলাম। তো স্নানটা করলে কি অনেকটা কাজ এগিয়ে থাকে, সেই জন্য আমি মাকে বললাম আমি আগে স্নানটা করে আসি, তারপরে এসে তোমাকে আমি সব কিছু জোগাড় করে দেবো। তো আমি এদিকে এরপরে যাব স্নান করতে। আর এদিকে দেখো 2 ঘরের বিছানা, আমার রুমের বিছানাটা আমি একদম সকাল সকালই গুছিয়ে নিয়েছিলাম, তো সেই কারণে একটু কাজটা এগিয়েছিল। এরপরে এলাম বাবাদের রুমের বিছানাটা গোটাতে। আর বাবার এই যে, এটা বাবার না, এটা হচ্ছে মায়ের লেপ, এতটাই ভারী যে কি বলবো, একটা মানুষের ওয়েটের সমান হচ্ছে এই মানে লেপটার ওয়েট। এটা ভাঁজ করতেও তেমন অসুবিধা হয়, আর গায়ে নিয়ে শোয়া তো যায়ই না, আমি তো পারি না অন্তত শুতে, আমার শাশুড়ি শুতে পারে, এই লেপ ছাড়া আমার শাশুড়ির ঘুম হয় না। আর আমরা খুব হালকা একটা ব্ল্যাঙ্কেট নিই। তো এবার এই ঘরের বিছানাটা গুটিয়ে বারান্দার যে বিছানাটা আছে ওইটাও একটু ঝেড়ে নেব, সব কিছু পরিষ্কার করে নেবো, তারপরে গিয়ে আমি স্নান করতে যাব। তো এই যে ফাইনালি স্নান টান করে চলে এলাম, আর এখন বাজছে 11:20। তো খুব তাড়াতাড়ির মধ্যে স্নানটা করলাম, কারণ হচ্ছে বেলা হয়ে গেলে না শীতকালে আরও বেশি
মানে প্রবলেম হয়। মাঝখানে বললাম যে তোমাদের যে আমাদের এখানে খুব গরম পড়েছিল, কিন্তু এখন সেরকমই ঠান্ডা লাগছে, আর হাওয়াটা এতটাই কনকনে যে কি বলবো, প্রচণ্ড ঠান্ডা। তো ঠান্ডা ঠান্ডা করলেও তো হবে না, তাই সকাল সকাল ভাবলাম আগে স্নানটা করে নিই, যা যা কাজ বাজ ছিল হাতের বিছানা ঝাড়া থেকে শুরু করে সবজি তরকারি কাটা সব কিছু করে তারপরে আমি স্নানে চলে গেছিলাম। তো স্নান টান এখন করে এলাম। তো আজ ইলিশ মাছ তো সবাই খেতে ভালোবাসো, খুব কম জনই আছে যারা ইলিশ মাছ খেতে ভালোবাসে না, কারণ হচ্ছে কাটার জন্য। যেমন হচ্ছে আমাদের ঘরে এক্সাম্পল সানু, ও কাটার জন্য ইলিশ মাছ খেতে ভালোবাসে না, ওকে পেটি দিলে ও ঠিক আছে, আদারওয়াইজ ও কোনো মাছই খেতে ভালোবাসে না। তো যেহেতু আজকে ইলিশ হবে, তো ইলিশটা হবে সর্ষে দিয়ে, সর্ষে ইলিশ, তো সেই কারণে আমি স্নান টান করে নিলাম। আর ইলিশ মাছ দিয়ে গেল, বাবা বলেছিল একজনকে, সে দিয়ে গেল। আর এরপরে সর্ষে বাটা দিয়ে ইলিশ হবে। তো তোমাদেরকে দেখাবো কুকারে কিভাবে ইলিশ মাছ হয়, কারণ সবাই ভাপা যেটা করে ইলিশ ভাপা, কড়াইয়ের মধ্যে জল দিয়ে টিফিন কারির মধ্যে দিয়ে ইলিশ ভাপা করে। বাট তোমাদেরকে আজকে আমি দেখাবো যে কিভাবে কুকারে ইলিশ হয়, কারণ আমার শাশুড়ি মানে প্রত্যেকটা জিনিসই কুকারে বেশিরভাগ করে। তো এখানে এসে আমি দেখেছি যে কুকারে ইলিশ মাছ হয়। তো চলো, আমি স্নান টান করে নিয়েছি, এবার সিঁদুরটা পরে নিই, সিঁদুরটা লাগিয়ে নিই, তারপরে আমি ঠাকুর প্রণাম করি আর তোমাদের সাথে শেয়ার করবো আজকে কুকারে কিভাবে ইলিশ হয়। তো যাই, এবার আমি ঘরে ঠাকুর প্রণামটা করে নিই, তারপরে মাকে আমি মশলাগুলো বেটে দেবো। আর আমি কাজল পরতে খুব ভালোবাসি, সেই কারণে কোথাও যাই না যাই আমি ঘরেও কাজল পরি। তো অনেকে ভাববে তোমরা যে বাবা ঘরে রয়েছে, ঘরে কাজল পরছে, আমি কাজল পরতে আর লিপস্টিক পরতে খুবই ভালোবাসি। আমার কাছে এত এত লিপস্টিক, কিন্তু তাও আমার লিপস্টিক দেখলে মনে হয় আমি লিপস্টিক কিনি। কি করব, এটা আমার নেশা। তো মানে আমি সোনা গয়নার দিকে নেশা নেই, আমার জামা কাপড়, লিপস্টিক, কাজল এইসবে খুব নেশা। তো চলো আর বক বক করবো না, 11:30 বাজছে, তাড়াতাড়ি করে মাকে জোগাড়টা আরও দিয়ে দিই। জোগাড় না পেলে কোথা থেকে করুন, সরষে থাকলে আমি কখন বেটে দিয়ে চলে যেতাম। পোস্তটা সরষের সাথে ঘুরিয়ে দিই না, দেখ পোস্তটা সব সরষের সাথে, কারণ সরষেটা আমার একটু রইবে, তাইকে আমি আলু এটা তো সরষেটা মিহিয়ে হয়ে গেলে উঠিয়ে দিবি, তারপরে একসাথে নারকেল ফারকেল সব দিয়ে ঘুরিয়ে দিবি। ও এইটা হলে কতকটা বাটিতে উঠিয়ে দিবি। আগে তো এদিকে সরষে পোস্ত বাটা হয়ে গেছে, এবার নারকেল বাটবো। নারকেল তো নারকেলগুলো এখন টুকরো টুকরো করছি। এই যেটুকু নারকেল বাটিতে আছে ওইটুকুই দেবো, আর দেবো না তো? বেশি নারকেল দিও না, অম্বল হয়ে যাবে। তো এই যে ইলিশ, বেশ বড় বড় আছে ইলিশগুলো, না ডিমও আছে পেটে? না, ডিম সবগুলো নেই, এইটাতে আছে একটা, এইটার একটা আছে, ওইটার একটা আছে, এইটাতে একটা আছে, না ওইটাই নেই। তো এই যে মায়ের প্রিপারেশন করছে, দেখো আমি এগুলো সব বেটে বেটে দিলাম। এর মধ্যে সর্ষে আছে, নারকেল আছে, আর একটু পোস্ত আছে, না সাদা আর কালো সর্ষে আছে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর নারকেল আর একটু কাঁচা লঙ্কা। আচ্ছা, তো আমার শাশুড়ির হচ্ছে শীত গ্রীষ্ম ভরসা, এই কুকারটাই ভরসা, কুকার ছাড়া অন্ধ। তো এই কুকার হচ্ছে ভরসা, আলাদা, শীত গ্রীষ্ম বর্ষা, একটা সিটি পড়বে, শীত গ্রীষ্ম বর্ষা, আর এই কুকারই ভরসা, কুকার ছাড়া অন্ধ। মানে কাজের কাকিমা যদি আসে ওই বেলাতে কুকার নামিয়ে দিতে হবে। কুকার এটা থাকলে সকালে আর কোনো কাজ হবে না, সব কাজ ক্যান্সেল হয়ে যাবে। আবার তারপরে আবার এটা কি এক্সপেরিমেন্ট করবে জানি না, এই যে বাপের বাড়িতে নাকি নিজের খেত,
তোর লাউ পাতা দিয়ে হতো, এটা লাউ পাতা নয় তো, ওটা লাউ পাতা দিয়ে করতো, জানি না, আমি কোনোদিনও বাপের কালে খাইনি, এই কালে প্রথম খাচ্ছি, মানে শ্বশুর শাশুড়ির কালে। এটা মায়ের বাপের বাড়িতে হতো, কুমড়ো লাউ পাতা, কুমড়ো বলছি সরি, বেগুন লাউ পাতা দিয়ে ওই না, শুধু লাউ পাতাটাই কুকারের মধ্যে পেতে দিত। আচ্ছা, তারপরে এটা ভাপি নিয়ে লাউ পাতাটা তুলে নিত, তুলে এটা কড়াই শুকনো করে ভাজতো। এটা সেরকম না, এটা আমি আলাদা করছি। আচ্ছা, ওইটা ওইরকম টাইপের ছিল, বাট ওই রকমেরই কিছু একটা ট্রাই করছে, কুমড়ো পাতা দিয়ে, লাউ পাতা নেই। আমি খাইনি, ফার্স্ট টাইম খাবো। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই কুকারে কিভাবে ইলিশ মাছ হচ্ছে। দেবো, হলুদটা কম আছে, এর মধ্যে হলুদ দেওয়া হবে। আর এই যে কুকারে ইলিশ মাছ পড়ে গেছে, আর কুকার জ্বলছেও না, একটুখানি আমাকে জলটা দেবো। হ্যাঁ, জলটা একটু নয়। আচ্ছা, এটা গরম জল। ব্যাস ব্যাস, আর না, এটা একটু হলুদ দিয়ে, হলুদ দেবো, হ্যাঁ একটু। দাঁড়া, কোথায় দেবো? কুকারে? হ্যাঁ কুকারে দে। এতটা দেবো? দে, ব্যাস। না, আর একটু তেল, এটা একটু জল দেবে, জল দেবো আর একটু অল্প দে, ব্যাস ব্যাস। আর না, একবার থেকে আমাকে একটু কাঁচা তেল দিতে। তো এই যে কুকারে ইলিশ মাছ, হলুদ, আবার জল দিচ্ছে, একটুখানি গরম জল দিলাম। আচ্ছা, গরম জল। এবার এটা কি হবে? কাঁচা লঙ্কা দেওয়া আছে, আরো দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে, এরপর কাঁচা তেল, একটু কাঁচা তেল দেওয়া আছে, আর একটু দেবে। হ্যাঁ, আর একটু দেবো। এই যে কাঁচা তেলের ভার, ব্যাস হয়ে গেল। এবার আবার নামিয়ে পরে কাঁচা তেল দেবো একটু। আচ্ছা, এরপর নামানোর পর কাঁচা তেল দেবে। এটা কিন্তু আন্দাজ মতো দিতে হবে, আর জল লাগবে না? না, আর জল দেবো না, অনেকটা হবে। অনেকটা হবে গ্রেভি? করলে তো আর একটু দিয়ে দাও, তার একটু জল অ্যাড করা হচ্ছে, কারণ আজকে দুপুরবেলায় শুধু আমরা এটাই খাবো। এইটা শাক বানাবো, শাক আর ওইটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে শাক আর এইটা, শাকটা দেখো খুব ভালো হবে। এটাতে তো একটু, এবার কুকারটা লাগানো হবে। কটা সিটি দেবে? দুটো। দুটো? আচ্ছা। তো এদিকে কুকার বসে গেছে, এবার ফুলও করে দিয়েছে। এই যে কুকারটা সিমে ছিল এতক্ষণ, এবার ফুল করা হয়ে গেছে। এবার হ্যাঁ, কুকার অনুযায়ী ডিপেন্ড করে নাকি কটা সিটি পড়বে। হ্যাঁ, এটা আমার এটা প্রেস্টিজের, প্রেস্টিজটা একটু বেশি সিটি দিতে হয়। আচ্ছা, প্রেস্টিজে একটা সিটি দিতে হয়। প্রেস্টিজে দুটো, প্রেস্টিজে দুটো, আর কাকিমাতে যেহেতু হকিংস, কাকিমা একটা সিটি দেবে। তো খেতে কিন্তু খারাপ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। এতদিন আমরা মাকে দেখে এসেছি যে কড়াইয়ের মধ্যে টিফিন কারিতে ভরে তারপরে ভাপা, ইলিশ ভাপা যেটা, আর আমি এখানে এসে ফার্স্ট টাইম দেখেছি কুকারে ইলিশ ভাপা। তো অনেকেই জানে না, আমিও আগে কুকারে রান্না পারতাম না, কুকারে ভাত করতে পারতাম না, কিন্তু এখন মোটামুটি সবই কুকারেই পারি, আমিও কুকারে করতে পারি, আর ঠিকঠাকই হয়, খুব একটা খারাপ হয় না। হ্যাঁ, একটু মানে আপ ডাউন একটু ডিফারেন্স তো হয়, যেমন সবাই বলে যে মিক্সিতে বাটা আর হাতে বাটা দুটোর মধ্যে ডিফারেন্স হয়, আমি কিন্তু বুঝতে পারি না, কিন্তু ডিফারেন্স তো নিশ্চয়ই হয়। যেমন গ্যাসে রান্না আর উনুনের রান্নার ডিফারেন্স হয়, একটু ডিফারেন্স তো থেকেই যায়, খাবারটা আরো মিষ্টি হয়। তেমন কুকারের রান্না আর এমনি কষিয়ে যে রান্নাটা, সেটার মধ্যেও ডিফারেন্স থাকে, কিন্তু ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কি হলো, খুললে কেন এটা? খুললাম এই কারণে, যারা একটু এটা দিই, কারণ এই গাড়িটা একটু ভরসা আজকে। আচ্ছা, এটা কিসে? নারকেল সরষে? হ্যাঁ, নারকেল। এটা দেবে না? না, এটা হয়ে গেল, ইয়েতে দেবো, হয়ে গেল, দাও এটা। হ্যাঁ, তো আরেকটু ওর মধ্যে গ্রেভি অ্যাড করে দিল, কারণ এইটাই আজকে হচ্ছে আমাদের মেন মেনু। তার সাথে আছে কুমড়ো আর বেগুন দিয়ে কি করবে জানি না, কিছু একটা করবে, যখন করবে দেখা যাবে। তো চলো, ভাতের হাঁড়িটা ওখানে হয়ে গেছে, ভাতটা এবার টেবিলে নিয়ে যাই, টেবিলে নিয়ে গিয়ে রাখি। এই উপরে কাকিমারাও ইলিশ মাছ সবার, আর এই যে অপর্ণ রানী চলে এসে ঝাড় দিতে। দেখ অপর্ণ, আজকে ঘর থেকে ধুলো বেরোবে না, পরিষ্কার লাগে না ঘরটা? না, এগুলো তো গুড়িগুলো ঝাঁটার, হ্যাঁ। আমি সকালবেলাতে ঘর পুরো ঝাড় দিয়েছি, ভিতর থেকে ঝুল বার করেছি। তুই দাদা চটিটার উপর চেয়ারটা রেখেছিস, কেটে যাবে না চটিটা? এই মেয়ে হচ্ছে আরেক কাজে, চটিটার উপর চেয়ার রেখে দিচ্ছে, চটিটা কেটে যাবে না, কি বলবো। তো চলো, আমি ভাতটা এনে দিই ইয়েতে, টেবিলে। আর বাবাও ডিউটিতে থেকে ফোন করেছিল, বাবা বললো খেতে আসবে। আর শানু তো যেখানে গেছে, ও আসবে বিকেল হয়ে যাবে, ও রাত্রেবেলা এসে খাবার খাবে। তো চলো,
যা যা আছে এগুলো গুটিয়ে নিই, আর কিছু কাজ সেরকম নেই, সব হয়ে গেছে। সব থেকে বড় কাজ হচ্ছে স্নান করা, সেটাই হয়ে গেছে। এবার বাবা আসবে, বাবা 1টার মধ্যে চলে আসবে, কারণ বাবাদের কারখানাতে যেহেতু 12:30টার সময় খাওয়া দাওয়া হয়, সে কারণে বাবা 1টার মধ্যে চলে আসবে। তো বাবাকেও খেতে দেওয়া হয়ে যাবে। আর তো আমাদের ইলিশ ভাপা রেডি। তো এই দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমরা একটু ঝোল ঝোল রেখেছি। মনি সরষেটা খেতে ভালোবাসে। এটা আরো গা মাখা হয়, মাখো মাখোই হয়, কিন্তু আমরা একটু ঝোল ঝোলই রেখেছি। একটু না একটু ভালোই ঝোল আছে, কারণ হচ্ছে শুকনো শুকনো খাওয়া যায় না। মনি একটু ঝোলটা খেতে পছন্দ করে। এটা কি আরো ফুটাবে না? আর ফুটাবো না। এর মধ্যে তেল দেবো আরো। তো হয়ে গেছে ইলিশ ভাপা। তো অনেকের ঘরেই, আমার বাড়িতেও, মানে আমার বাপের বাড়ির কথা বলছি, ইলিশ ভাপা মানে আমরা গা মাখা একদম করি, কারণ যারা শুকনো শুকনো খেতে পারে তাদের জন্য একদম ঠিক আছে। বাট আমাদের ঘরে কেউ শুকনো খেতে পারি না। আমি পারি, শানু তো পারে না, বাবাও পারে না, তো সেই জন্য একটু জল জল রাখা হয়েছে। তো এরপরে এর উপর দিয়ে কাঁচা তেল দেওয়া হবে। কাঁচা তেলটা দিয়ে দিই, দেবো বেশি করে দে একটু। দিয়ে মাখিয়ে আর কুকার সিটি দিয়ে এইটা কড়াই আমি শুকনো শুকনো করবো তেল দিয়ে। যেহেতু ওর মধ্যে ইলিশ মাছের গন্ধটা আছে, ওর মধ্যে মাছের তেলও আছে একটু। আচ্ছা, মাছের তেলও আছে। ডিমটা নাকি? একটু ডিম পড়ে গেছিল, সেটা আছে। তো আজকে হেভি মেনু, দেখতেই পেলে, সবই সর্ষের আর ইলিশ মাছের গন্ধের সবকিছু। হাওয়াটা দেখো, আমার চুলটা উঠছে। এটা হচ্ছে এই যে আমাদের রান্নাঘরের এই জানলার হাওয়া। যখন গরমকালে হাওয়ার দরকার হবে রাত্রেবেলাতে, তখন হাওয়া দেবে না। এই যে তেল দিচ্ছি, অনেকটা তেল ছড়িয়ে দিয়েছি। নিয়ে এটা আবার কড়াই, মানে জলটাকে মরাবে। আচ্ছা, এটা কুকারে বা কড়াইয়ে ওটাকে মাখো মাখো করবে। তো চলো, অনেক কিছু তোমাদেরকে রান্না দেখিয়ে দিলাম। সবাই রান্না শিখে নিয়েছো, ভালোভাবে করে রান্না করবে। হ্যাঁ, যদি কুকারের আইডিয়া তো সবার হয় না, আর পারে না। যারা কুকারে রান্না করে না তাদের কুকারের আইডিয়া হয় না। করতে করতে অভ্যাস হয়ে যায়, টাইমটা অনেকটা মানে সেভ হয়ে যায়। ঘর দুয়ারও এদিকে মোছামুছি সবকিছু কমপ্লিট। জিনিসগুলো নিজের জায়গায় করে দিই। সানুর এই জামা প্যান্ট দুটো একটু ভাঁজ করতে হবে, থাক এখন। আর এইটা ছিল আমার চুড়িদার, এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল আমার চুড়িদার। তো এটাকে মা কাটিং করে বালিশের খোল বানিয়ে দিয়েছে। একদম ভালো, মানে একদম টাটকা পুক্ত পুরো বলে না, একদম সলিড চুড়িদারটা ছিল। কিন্তু আমার একটু সাইজে ছোট হচ্ছিল, তো মা বললো এক কাজ করি, ওইটা দিয়ে তোর আমি বানিয়ে দিই, বালিশের খোল বানিয়ে দিই। মা সেলাই জানে, মোটামুটি ভালোই জানে, কিন্তু এখন অতটা হয়ে ওঠে না, করা হয় না। বাট মোটামুটি ভালোই হাতে সেলাই ঠেলাই জানে। আমি অত সেলাই ঠেলাই আমার কোনো ন্যাক নেই, কারণ হচ্ছে আমি পারি না অত। আর আমার সত্যি কথা বলতে ধৈর্যও নাই, একদম ধৈর্য নাই। বাবা, হ্যাঁ আসছি। আমি চরণদাকে আড্ডা দিলাম, বিজয়কে অল্প দিলাম, মনোজকে এক টুকরা দিলাম, সিংজিকে এক টুকরা দিলাম, সঞ্জয়কে এক টুকরা দিলাম, আমি এক টুকরা দিলাম। আমাকে বলছিল যে আপনি এক পিস খাবেন আর এক পিস গ্রেভিটা দিয়েই মনে হয় ভাত খাবো। আর আমাদের গ্রেভি করে দিয়েছো সরিষা বাটা, সেই বড়ার ঝোলের মতো। না, আমরা একটু সরিষা বাটাটা বেশি দিয়েছো? কেন ইয়ে হয়েছে? সাদা পোস্ত সব আছে। ভালো হয় না, বিলাতি দাও নিলে না, টমেটো দিলে জল না, টমেটো শাকটা তো ভালো লাগে গো। বাবা ভালো লাগে না রে, শাকটা ভালো হবে। শাকটা কিন্তু ভালো হয়েছে, আমি শিওর শাকটা কারণ পুরো ইলিশের গন্ধ দিচ্ছে। ইলিশ মাছের ডিম দেটা একটু দেয়া আছে। তো এই যে আমরা খাবার খেতে বসে গেছি, আর একজন এই যে খেয়ে দিয়ে শুয়ে রয়েছে ওখানে বসে বসে, এখন বলছি ইলিশ ভালো হয়েছে না খারাপ হয়েছে। এই যে বাবা মশাই, আর শাকটা যেটা বানিয়েছি, শাকটাও খেতে ভালো হয়েছে, পুরো ইলিশের গন্ধ। এই খিদেটাও তাড়াতাড়ি পেয়ে গেছে, 1:30টার মধ্যে খেতে বসে গেছি। ইলিশ হলে একটু খিদেটা বেশি পাই, ইলিশ, খাসির মাংস এগুলোতে। রিলস বানাস তো সেই কমেডি গুলো দিস না কেন? কমেডি গুলোর একটা পার্টনার দরকার। আমি আছি বল। হ্যাঁ রে, হেভি কমেডি।
এদিকে খাবার খাচ্ছে আর ওইদিকে বাবা বলছে যে তুই কমেডি রিলস বানাবি, তোর সাথে আমি পার্টনার হব, আমি তোর সাথে কমেডি রিলস করবো। তো এইরকম গল্প টল্প করতে করতে বেশ খাওয়াটা জমে গেল। আর হেভি হয়েছিল ইলিশের ভাপা, যেটা সেটাও ভালো হয়েছিল, আর যেটা মা শাক দিয়ে করেছিল, এক্সপেরিমেন্ট করেছিল, সেটাও ভালো হয়েছিল খেতে। তো বেশ তৃপ্তি করে খেলাম। এবার খেয়ে দে ভাবছি একটু ছাদে যাবো। আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন খেলে? ভালো খেয়েছে। তো এখন আমরা যাচ্ছি ছাদে, একটু ছাদ দেখতে। একটা টিয়া পাখি এসেছিল, ওই টিয়া পাখিটাকে মিঠু বললেই সাড়া দিচ্ছিল। আর মিঠু আমার শাশুড়ির নাম, সব টিয়া পাখিরই নাম মিঠু হয়। আর এই যে কি করছিস গোলু? গোলু প্লাস্টিকে করে ছাদে সব নোংরা নিয়ে আসে, হ্যাঁ, নিয়ে পরে অসভ্যতম করে। এই যে এরপরে যদি এনেছিস বহুত মার খাবে, কিন্তু বহুত মার। ছাদে পুরো রোদ, যেমন রোদ তেমন হাওয়া। তো দেখতেই এসছিলাম যে নোংরাটা এনেছে কি আনেনি, এখনো পর্যন্ত আনেনি। এগুলো কোনো নোংরা আনবি না ছাদে, দুধ চর মারবো টেনে, অসভ্য কুকুর। পুরো রোদ, পুরো রোদ, একদম ফটফটা রোদ। সব ফেলে দিস পরিষ্কার একদম। তো হ্যাঁ, তো ছাদে গেলাম, ঘর পুরো এখন অন্ধকার। এদিকে যে পর্দা দেওয়া হয়ে গেছে নীল, এইদিকে তো কিছু দেখতে পারো না, গুটগুটে অন্ধকার। আমাদের ঘরে বলেছি যে কোনো দিক থেকে কোনো রোদ ঢোকে না। উঠোনে প্রচুর রোদ, প্রচুর মানে প্রচুর। সেই যে সকালবেলায় আমাদের উঠোনে রোদ আসে, অনেক বেলা পর্যন্ত থাকে। গরমের দিনে শীতেও থাকে, তোমার লেটে আসে, কিন্তু রোদ অনেক থাকে। হ্যাঁ চলে যায়। এখন ছাদ দেওয়া হতো, ছাদে প্রচুর রোদ, প্রচুর রোদ। না মুছবে যে, ওই জন্য খুলে রেখেছি, তো পুরো নোংরা হয়েছে। তো চলো, দুটোর মধ্যে আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু। আর হেভি খেলাম, দারুণ খেলাম, পেট পুরো একদম পুড়ে। দারুণ রান্নাটাও হয়েছিল। আর খেয়ে দে এবার শোবো একটু। তোমরা মনে করছো ইলিশের একটু এত ঝোল ঝোল, সবাই তো না ঝোল ছিল না, ঝোলটা আরো বসে গেছিল। আর আমরা একটু ঝোল খেতে ভালোবাসি, তো পোস্ত থাকে না, ঝোলটা বসে গেল লাস্টে, যখন আমরা খেলাম তখন ঠিক ছিল। তারপরে না খেলে ওই ঝোলটা মেখে আমরা ভাত খাই। হ্যাঁ, আমাদের অত মানে আমি শুকনো পারি খেতে, কিন্তু সানু বাবা এরা খেতে পারে না অত শুকনো। আর শাকটাও যেটা হয়েছিল, হ্যাঁ শাকটাও ভালো হয়েছিল, পুরো বললামই যে ইলিশের গন্ধ বেরোচ্ছিল। তো চলো এবার একটু শুয়ে শুয়ে ফোন দেখবো, ওই ওয়েব সিরিজ দেখবো। আর সানু, হ্যাঁ, আর এদিকে মা বললো মা সিনেমা দেখবে, এদিকে মাকে কোনো সিনেমা একটা লাগিয়ে দেবো, নিয়ে তারপরে শুয়ে শুয়ে ওইটাই দেখবো। আবার বিকেলবেলায় উঠলে যেমন যা যা কাজ থাকে সেগুলো সব কিছু করবো। আর সানু বলেছে বিকেলবেলাতে আসবে। তো চলো এখন একটু রেস্ট নিই নি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজছে সন্ধ্যা 7:05। আর আমাদের এদিকে পর্দা দেওয়া হয়ে গেছে, দুটো দুটো। এইদিকে আরেকটা পর্দা আছে, তো দুটো পর্দা দিতে হয়, তা না হলে গ্রিলটা দিয়ে খুব হাওয়া আসে। আর সন্ধ্যাবেলার বন্দনাও করা হয়ে গেছে, আমার রুটি হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। আর ওইদিকে যে বসে আছেন মুড়ি খেলো একটু, আমিও একটু মুড়ি খেলাম। এবার আমি খাবো রাতের খাবার। এখনো পর্যন্ত শানু আসেনি, শানু বলল যে ও একটু দেরি হবে ওর আসতে, তো এসে ও রাতে ভাত খাবে। তো চলো আমি এবার খাবার দাবার খাবো, 7:05 বাজছে। তুমি চালাও, ফোন চালাতে পারো। মাকে ফোনটা বন্ধ করালাম, কারণ হচ্ছে গান শুনছিল, কপি ক্লেম চলে আসবে, সেই কারণে ফোনটা বন্ধ করলাম। আর এইদিকে এই যে গোলুর অবস্থা দেখো, ঘুমাচ্ছে। এই যে কই গেল, এই যে দেখো, গোলু হিসু করে দিও না। গোলু আবার মাঝে মাঝে এমন অঘরে ঘুমিয়ে যায় যে বুঝতেই পারে না যে ও ঘরে ঘুমাচ্ছে না বাথরুমে ঘুমাচ্ছে, তখন আবার হিসু করে দেয়। এই যে দেখো কত সুন্দর ঘুমাচ্ছে, এই যে একদম আরাম করে পুরো ঘুমাচ্ছে। তো আমি যেই খাবো সেই খাওয়া হয়ে গেলে ও ভাববে যে ওকেও আমি এখন খেতে দেবো, কিন্তু না, ওকে এখন খেতে দেবো না, ওকে বাবা খেতে দেবে, বাবা যখন খাবে সেই সময় খেতে দেবে। তো চলো আমি খাই খাবার। আর আজকে আমি ডেলি এখন খাচ্ছি তোমার দুধ গুড় রুটি, বেশ ভালো লাগছে খেতে। তো আজকে রাতে আর কিছু সেরকম করিনি, দুধ রুটি খাবো। তো চলো আমি খেয়ে নিই। আর শানু তো বললামই রাতে এসে ভাত খাবে। তো আমার হয়ে যেত এখনই একটা গন্ডগোল, তোমাদের সাথে ফোনে কথা বলতে বলতে ভুলেই গেছি যে আমি গ্যাসে দুধ গরম করতে বসেছি। আর একদম ফুল ফ্লেমে ছিল গ্যাসটা, সিম করা থাকলে না হয় ফুটতো। আর এখনই আমার কাজটা যেত বেড়ে, গ্যাসটা দেখো পুরো একদম মানে দুধটা একদম গরম হয়ে এসছে। আর আমার মাথাতে এসছে যে আমি তো গ্যাসে দুধটা বসিয়ে এসছি। আর আমার সবসময় ভুলে যাওয়া অভ্যাস, আমি বলেছি গ্যাসে দুধটা বসিয়ে আমি ফোন অন করে তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি। ভাগ্যিস
কয়েক সেকেন্ডের জন্য দুধটা উতলে যায়নি, না তো আমার এখন কাজ বেড়ে যেত, আবার সব মোছামুছি পরিষ্কার করো, ঝামেলাটা বেড়ে যেত। তো এইদিকে দুধটাও গরম হয়ে গেছে, এই যে, আর দেখো কত সর পড়েছে দুধটার উপর। हो गया अपना दूध गरम। ফ্রিজটা চালাতে হবে নাকি? ও মা গো, তো চলো, সব রান্নাঘরে লাইট ফাইট বন্ধ, এবার আমি ভক্ষণ করবো, এবার আমি খাবো, খেয়ে নিই, চলো খাবারটা। পুরোপুরি ফ্রেশ হয়ে চলে এলাম এবার বিছানায়, ব্রাশ ট্রাশ কমপ্লিট, আর মুখে ক্রিম লাগানো হয়ে গেছে। 8:45 বাজছে, আমি চলে এসেছি এখন, এই যে বিছানাতে চলে এসেছি। আর শানু আসবে, শানুকে ফোন করেছিলাম, শানু বললো এখন অন্ডালের কাছে আছে, তো মনে হয় আসতে 1 ঘন্টা টাইম লাগবে। তো আমি তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে সব কিছু করে রইলাম, যে ও যখন আসবে তাহলে ওকে জিনিসপত্র হাতে হাতে দেওয়া, তারপরে বাথরুম যাবে, গামছা, গরম জল সব কিছু করে দেওয়া। তো সেই কারণে আমি আগে নিজের কাজ যেগুলো আছে সেগুলো আমি করে রাখলাম। তো চলো, ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তাড়াতাড়ি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে যাও। আমার এই ভিডিওটা তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো টাটা, গুড নাইট। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।